মালয়েশিয়া বিয়ে করে কি স্থায়ী হওয়া যায়, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, জিল্লুর রহমান আমাকে জানিয়েছেন, ভাই মালয়েশিয়া বিয়ে করে কি এখানে স্থায়ী হওয়া যায়, আর স্থায়ী হতে কত রিঙ্গিত লাগে জানাবেন। আলহামদুলিল্লাহ, জিল্লুর রহমান ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিল্লুর ভাইয়া, আপনি যেহেতু বলেছেন ভাই মালয়েশিয়া বিয়ে করে কি স্থায়ী হওয়া যায় আর স্থায়ী হতে কত রিঙ্গিত লাগে, জিল্লুর ভাইয়া, মালয়েশিয়া বিয়ে করা যায় এবং বিয়ে করে স্থায়ী হওয়া যাবে, তবে বিয়ে করার পরে কোম্পানি করেন, গাড়ি বাড়ি যা কিছু করেন, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বইয়ের নামে। আপনার নামে কিছুই হবে না, তার কারণ আপনি তো মালয়েশিয়ার নাগরিক না। হ্যাঁ, আপনার বউ মালয়েশিয়ার নাগরিক, তো সেক্ষেত্রে বইয়ের নামে সবকিছু, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি পদ্ধতিতে আপনি স্থায়ী হতে পারবেন, মানে বিয়ে না করেও আপনাকে 1 লক্ষ টাকা থাকতে হবে, মালয়েশিয়ার রিঙ্গিত 1 লক্ষ টাকা আপনার হ্যান্ড ক্যাশ। এটা ব্যাংকে মালয়েশিয়া সরকারকে দেখাতে হবে। শুধু 1 লক্ষ দেখালে হবে না, 1 লক্ষ টাকা তো আপনি কাউকে থেকে হাওলাত করে বা কাউকে থেকে নিয়ে আপনি সরকারকে দেখাতে পারেন, তাই না? এই জন্য 1 লক্ষ টাকা তো আপনাকে দেখাতেই হবে ব্যাংক ব্যালেন্স। এবং মালয়েশিয়া আপনার কতটা প্রজেক্ট আছে বা কতটা ব্যবসা বাণিজ্য আছে, কতটা ছাগু বাগান আছে বা এর ব্যবসা প্রতিষ্ঠান আর কি, এগুলো আপনাকে মালয়েশিয়া সরকারকে দেখাতে হবে। তাহলে মালয়েশিয়া সরকার আপনাকে চাইলে ব্যবসা করার অনুমতি দিতে পারে এবং স্থায়ী হওয়ার অনুমতি দিতে পারেন। হ্যাঁ, তো আর আপনি যদি কোনো প্রতারণার আশ্রয় নেন, যে 1 লক্ষ টাকা আমি অন্য কারো টাকা আমি দেখাইলাম, অথবা যেমন এই কোম্পানি, যে আমাদের কোম্পানি, এরকম কোম্পানি দেখাইলেন যে কোম্পানি আমার, অথবা আরো অনেক বাংলার ছাগু বাগান আছে, কাঁচা যে সবজিগুলো তৈরি হয় সেগুলো দেখালেন, এরকম ধরনের যদি প্রতারণা করেন, তাহলে আপনি স্থায়ী হওয়া তো দূরের কথা, মালয়েশিয়া আপনার জেলখানায় জায়গা হবে। হ্যাঁ, তো আমি আশা করি আপনি যে কমেন্টসে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের রিপ্লাই পেয়েছেন। জিল্লুর ভাইয়া, আমি বলবো মালয়েশিয়া বিয়ে না করে ভালো, যেহেতু আমরা সাধারণ কর্মী। হ্যাঁ, আমরা সাধারণ কর্মী মালয়েশিয়ায় কাজ করতে এসেছি। আমরা বিয়ের চিন্তা ভাবনা না করে কাজ করাটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আর যদি আপনার টাকা পয়সা থাকে লক্ষ লক্ষ টাকা, তাহলে তো কোনো কথা নেই, আপনি স্থায়ী হতে পারবেন ইনশাল্লাহ। ওকে জিল্লুর ভাইয়া, আপনি যে কমেন্টসে প্রশ্ন করেছেন, আশা করি আপনার প্রশ্নের রিপ্লাই পেয়েছেন ইনশাল্লাহ। শুধু জিল্লুর ভাইয়াই না, এরকম অসংখ্য দর্শক আমাকে অবশ্যই প্রশ্ন করেন, আশা করি আপনাদের সবার প্রশ্নের রিপ্লাই পেয়ে গেছেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। মালয়েশিয়া যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।